আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার দুর্বলতা প্রকাশ করব, কারণ আমি কিছুই করতে পারতেছি না। এই যা যা ঘটতেছে এখানে চুপ করে বসে থাকার মতো কোনো ঘটনা পৃথিবীতে ঘটতেছে না। তো আমি অফকোর্স আমার দুর্বলতাই প্রকাশ করবো এই ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইসরায়েল আর প্যালেস্টাইনের ওয়ার। তো অলমোস্ট 2 বছর ধরে এই জেনোসাইড হচ্ছে, আর সারা পৃথিবী মুখে আঙুল দিয়ে বসে আছে, কিচ্ছু বলতেছে না, কোনো কিছুই হচ্ছে না। ইভেন আরব কান্ট্রিগুলা, মিডল ইস্টের কান্ট্রিগুলা, তারা তাদের পাশেই তাদের ভাইরা এইভাবে মরতেছে, না খেয়ে মরতেছে, তারা কোনো রিয়্যাক্ট করতেছে না। আমি জানি না কেন, হয়তো বা তাদের গভর্নমেন্টের কী চলতেছে না চলতেছে আমি তো জানি না, কারণ আমি একটা অতি সাধারণ একটা মানুষ। যতটুকু বুঝতেছি যে তারা যদি তেল অফ করে দেয়, এই ওয়ার্ডটা পুরোপুরি শাটডাউন হয়ে যাবে। মানে তাদের কাছে এত পরিমাণের ক্ষমতা থাকার পরেও তারা কিছুই করতেছে না। তারা শুধু নিজেদের ব্যবসার অন্যান্য পলিটিক্স নিয়ে পড়ে আছে। মানে মানুষের মানুষত্ব নাই, মনুষ্যত্ব আর কি নাই হয়ে গেছে মানুষের। মানে দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ পুরো ভুলে গেছে যে মানুষের আখিরাত বলতে কোনো একটা কিছু আছে। তো আমি আমার তরফ থেকে যতটুকু করতে পারতেছি ততটুকু করার চেষ্টা করতেছি। অ্যান্ড আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে যতটুকু অ্যাবিলিটিস আছে তাই করার চেষ্টা করেন, যাদের মধ্যে একটু ন্যূনতম মনুষ্যত্ব আছে। শুধু মুসলিমরা না, এটা সম্পূর্ণ মানব জাতির দায়িত্ব। কারণ জেনোসাইড হচ্ছে, যেখানে ছোটো ছোটো বাচ্চারা মারা যাচ্ছে। সো আপনারা, আমি সবাইকেই বলতেছি যারা আমার ভিডিওটা দেখবেন, হিন্দু মুসলিম বা যারা আছেন সবাই, তো নিজেদের মনুষ্যত্বকে জাগান। যাদের ডোনেট করার ক্ষমতা আছে তারা ডোনেট করেন, যাদের পণ্য বয়কট করার ক্ষমতা আছে তারা পণ্য বয়কট করেন, যাদের ক্ষমতা আছে যে অন্য বিষয়গুলো যা যা অ্যাবিলিটিস আছে তারা ওইগুলো থেকে কাজ করেন। কারণ এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে এটা নিয়ে কোশ্চেন করে, আমরা কিন্তু কোনো কিছুর জবাব দিতে পারবো না। ছোটো ছোটো বাচ্চা না খেয়ে মরতেছে, তাদের পাশে লিটারালি আরব কান্ট্রিগুলো এক একটা আস্ত উট জবাই করে ইফতারি করতেছে, খাইতেছে। এগুলো তো মাইনে নেওয়ার মতো বিষয় না। ওরা ডজন ডজন খাবার ওয়েস্ট করতেছে, আর ওইখানে মানুষজন না খেয়ে মরতেছে। মানে পৃথিবীর অবস্থা এতটা জঘন্য কীভাবে আমি তো বুঝে আসে না। মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমার খারাপ লাগে। মানে আমার জানার মতে বাংলাদেশে এমন এমন মানুষ আছে যারা নিজেরা খাইতে গেলেও রেগ্রেট করতেছে যে আমি খাচ্ছি, ওরা খাইতে পারতেছে না। আর মিডল ইস্টের মানুষজনের কি লাইক ভিতরের কলব মরে গেছে। আমি জানি সবাই যে খারাপ তা না, অনেকেই আছে যে প্যালেস্টাইনের জন্য অনেক চেষ্টা করতেছে, ডোনেশন করতেছে, অনেক কিছু করতেছে। হয়তো আমরা তার তুলনায় কিছুই করতে পারতেছি না। কিন্তু আমি কথা বলতেছি তাদেরকে নিয়ে যারা নিজেদের এত বাজেভাবে জেনোসাইড দেখার পরেও নিজেরা আঙুল মুখের মধ্যে ঢুকে বসে রাখছে, বসে আছে। সব থেকে প্যাথেটিক লাগে যখন ক্রিস্টাল ক্লিয়ার যে ছোটো ছোটো বাচ্চা মারা হচ্ছে, তখন ইন্ডিয়ার মতো কান্ট্রি লিটারালি ইসরায়েলকে সাপোর্ট করতেছে। মানে আমার মনে ওরা মনে হয় গরু পূজা করতে করতে ওরা গরু হয়ে গেছে, ঠিক আছে। শুনতে খারাপ লাগতেছে, আমি কিন্তু সবাই মিন করে বলতেছি না। যাদের মনুষ্যত্ব হারাই গেছে আমি তাদেরকে বলতেছি, গরু পূজা করতে করতে ওদের ব্রেন গরুর মতো হয়ে গেছে, ওদের মনুষ্যত্ব মরে গেছে। মানে আমি বুঝি না যে ইভেন আমি অনেস্টলি বলতেছি, যদি কোনো হিন্দু কান্ট্রির উপরে যদি কোনো অন্য ইভেন তো কোনো মুসলিম যদি কোনো হিন্দুর উপরে এরকম নির্যাতন করতো, আমি হিন্দুর সাইড নিতাম। এরকম যদি নির্যাতন হইতো, ঠিক আছে। কাজ আমাদের ইসলাম কখনো শেখায় নেই যে মানুষজনের ধরে ধরে মেরে ফেলতে, মানে যারা নিরীহ মানুষ তাদের মেরে ফেলতে বলে নেই, ঠিক আছে। তো আপনারা যারা বুঝতেছেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, হয়তো আমি গুছায় বলতে পারতেছি না, কারণ এই ভিডিওটা নিয়ে কথা বলতে আমি অতটা বেশি অনেক গুছায় বলা আসতেছে না, কারণ মুখের মধ্যে উল্টাপাল্টা ভাষা আসতেছে, ওইগুলোকে অনেকটা দমায় রাখার চেষ্টা করতেছি। আরও অনেক কিছু বলা যায় যেগুলো আমি স্কিপ করে 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 বলতেছি, আর আমি উইদাউট কার্ড ভিডিও করতেছি। সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটা আনকমফোর্টেবল ফিল করে 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 আপনার সামনে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আর কি। তো আই হোপ আপনারা বুঝবেন, আই হোপ আপনারা এই জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়াবেন। আর যেহেতু সারা ওয়ার্ল্ডের জন্য প্যালেস্টাইনের মানুষজন ডাক দিচ্ছে, ওরা আমাদের কন্ট্যাক্ট করতে পারছে না, সেহেতু আমাদের উচিত ওদের জন্য ডোনেশন করা, যে কোনো না কোনোভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করা। মানে এটা জাস্ট নিজ নিজ দায়িত্বের উপর।
প্রত্যেকটা গভর্নমেন্টের দায়িত্ব আমার মনে হয় যে এখন এই প্যালেস্টাইনের যে অভ্যন্তরীণ হস্তক্ষেপ করা, যেমন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, প্রত্যেকটাভাবে হস্তক্ষেপ করা উচিত সারা বিশ্বের মানুষের। কারণ এটা এটা মানে দেখাই যাচ্ছে না, দেখতেই খারাপ লাগতেছে আমার কাছে। তো আপনারা কীভাবে সহ্য করতেছেন আমি জানি না। আমি আবার সেম টপিকে চলে যাচ্ছি, দেখছেন। সো এটার ব্রড টপিক না, আপনারা অনেক কিছু জানেন যেটা নিয়ে আমি কমপ্লিটলি এক্সপ্লেন করতে করতে অনেক সময় হয়ে যাবে। আর আমি মনে করি না যে এখন আপনাদেরকে নতুন করে কোনো কিছু বলার আছে, আপনারা সবাই বুঝতেছেন যে কী হচ্ছে না হচ্ছে। চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা হাদিস রিমাইন্ড করে দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে, নিজ হাতে প্রতিরোধ করতে সম্ভব না হলে যেন মুখে প্রতিবাদ করে, যদি তাও সম্ভব না হয় তবে যেন অন্তত মন থেকে ঘৃণা করে, এটাই দুর্বলতম ইমানের আলামত। সুতরাং এটা থেকে কী বোঝাচ্ছে? যাদের যতটুকু সামর্থ্য আছে তারা অন্যায় ঠিক ততটুকুই প্রতিবাদ করবে। এখানে অন্যায় তো দূর, এইখানে লিটারালি ইনহিউম্যান কাজকাম হচ্ছে, লিটারালি জেনোসাইড হচ্ছে। সুতরাং এখানে সর্বোচ্চ অ্যাবিলিটি দিয়ে আমাদের কাজ করতে হবে। শুধু আমার একার নাম নাকি শুধু আমার মুসলিমদের না, সমগ্র বিশ্বের।